আপনি কি জানেন তাহাজ্জুদের নামাজের পর এমন 5টি কাজ আছে যা আপনাকে আল্লাহর আরো কাছাকাছি নিয়ে যেতে পারে? হ্যাঁ, 5টি শক্তিশালী আমল। যদি আপনি তা আন্তরিকতা এবং ধারাবাহিকতার সঙ্গে পালন করেন, তাহলে তা আপনার জীবনকে পুরোপুরি পরিবর্তন করে দিতে পারে। আপনি হয়তো তাহাজ্জুদের নামাজের মুহূর্ত সম্পর্কে শুনেছেন, যে নামাজ যা গভীর রাতে পড়া হয়ে থাকে, যখন অধিকাংশ মানুষ গভীর ঘুমে থাকে এবং পৃথিবী শান্ত নিস্তব্ধতায় আচ্ছন্ন থাকে। কিন্তু খুব কম মানুষই জানে এমন কিছু নির্দিষ্ট আমল আছে যা তাহাজ্জুদের পরে যদি করা হয়ে থাকে, তা কেবলমাত্র আপনার আত্মাকে উন্নত করে না, বরং আপনাকে আল্লাহর আরো কাছাকাছি নিয়ে যায়। যেন প্রতিটা কাজ একটা ধাপ, যা আপনাকে তার সন্তুষ্টি, তার আলো এবং তার ভালোবাসার দিকে নিয়ে যায়। চিন্তা করুন, এই মুহূর্তটা আপনি মাঝরাতে ঘুম থেকে উঠে যান, যখন আপনার চারপাশের সবাই ঘুমিয়ে। তখন আপনি ঠান্ডা পানিতে মুখ ধুয়ে শরীরকে জাগিয়ে তোলেন, ধীরে ধীরে অজু করেন এবং সঙ্গতভাবে পোশাক পরে আল্লাহর সামনে দাঁড়িয়ে যান। পরিবেশ নিস্তব্ধ, ব্যক্তিগত, এমন যেন গোটা দুনিয়া থেমে গেছে। আপনি নিচু সুরে কোরআনের আযাব তেলাওয়াত করে ক্ষমা চান, দয়া চান, পথ নির্দেশ চান। তাহাজ্জুদের নামাজ শেষ হয়। এবার কি করবেন? আবার ঘুমাবেন? নাকি এই মহান আর্থিক মুহূর্তটাকে কাজে লাগিয়ে আরো বেশি করে আল্লাহর নৈকট্য অর্জন করবেন? এই ভিডিওতে আমরা গভীরভাবে আলোচনা করব সেই 5টি আধ্যাত্মিক চর্চা নিয়ে, যেগুলো আপনি তাহাজ্জুদের নামাজের পর করতে পারেন। এগুলো খুব সাধারণ মনে হতে পারে। সাহাবীগণ ও সালাতরাই এগুলোকে অত্যন্ত গুরুত্ব দিয়ে পালন করতেন। কোরআনের বিভিন্ন আয়াত ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সহিহ হাদিসেও এই ব্যাপারে জানা গেছে। কিন্তু এই আমলগুলো জানার আগে আমাদের বুঝতে হবে তাহাজ্জুদের পরের সময়টার আধ্যাত্মিক গুরুত্ব কি। রাতের শেষ ভাগ, এটা ইবাদতের জন্য সবচেয়ে বিশেষ সময়গুলোর একটি। আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে নেমে আসেন এবং তিনি বলে থাকেন, কেউ কি আছে যে আমার কাছে কিছু চাইবে? আমি তাকে তা দেব। কেউ কি ক্ষমা চাইবে? আমি তাকে ক্ষমা করব। এই মুহূর্তে যারা আন্তরিকভাবে আল্লাহ তাআলাকে ডাকেন, তাদের ডাকে রয়েছে গভীর প্রভাব। তাদের দোয়া আরো বেশি ওজনদার, তাদের অশ্রু বৃথা যায় না। তাই তাহাজ্জুদের পর যে কোনো ইবাদতের গুরুত্ব অত্যন্ত বেশি। আপনি কি করেন তা গুরুত্বপূর্ণ, কিন্তু কখন এবং কি নিয়তে করেন তা আরো বেশি গুরুত্বপূর্ণ। এখন আসুন আমরা সেই 5টি চর্চা নিয়ে একে একে জানি, যেগুলো আমাদের আল্লাহর আরো কাছাকাছি নিয়ে যেতে পারে। প্রথম আমল, এটা হলো গভীর এবং ব্যক্তিগত দোয়া। এটা যে কোনো দোয়া নয়, বরং এমন দোয়া যা আপনাকে হৃদয়ের গভীর থেকে বলার একটা তৌফিক দান করে, যেখানে আপনি আল্লাহর সঙ্গে এমন ভাবে কথা বলেন যেমন একজন অসহায় বান্দা তার পরম দয়ালু প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করে। নামাজের পর কিছুক্ষণ বসে থাকুন, নিজের কথা বলুন। মুখস্থ করার দোয়ার বাইরে এসে আপনার নিজের ভাষায় আল্লাহর সঙ্গে কথা বলুন। আপনার দুর্বলতা, ভয়, আশা সবকিছু উজাড় করে বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গভীর রাতে দীর্ঘ দোয়া তিনি করতেন, কখনো কাঁদতেন, কখনো একই অনুরোধ বারবার করতেন। কোরআনে আছে, আর ভোরবেলায় তারা ক্ষমা প্রার্থনা করে। এটা প্রমাণ করে যে এই সময়টা দেওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। দ্বিতীয় আমল, এটা হলো তাদাব্বুর কোরআন তেলাওয়াত করা। শুধু পড়া নয়, চিন্তা করা, উপলব্ধি করা, ধৈর্য গ্রহণ করা। একটা সূরা বেছে নিন, ছোট হলেও চলবে। প্রতিটা আযাব নিয়ে ভাবুন, আল্লাহ কি বলছেন, আমাকে কি শিক্ষা দিচ্ছেন, আমি এটা কিভাবে বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি। কোরআনের একটি আযাব বলে, তারা কি কোরআন নিয়ে চিন্তা করে না, নাকি তাদের হৃদয়ে তালা বসানো?
কোরআনকে একটি দূরবর্তী পবিত্র গ্রন্থ হিসেবে না দেখে সেটা যেন আমাদের ব্যক্তিগত সংলাপ হয়ে ওঠে সেটা নিয়ে ভাবুন। তৃতীয় আমল, এটা হলো অধিকার বা আল্লাহর স্মরণ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এই শব্দগুলো কেবল কিছু বাক্য নয়, এগুলো আত্মার চাবিকাঠি। এগুলো অন্তরকে পরিষ্কার করে, অহংকার দূর করে, হিজরে প্রশান্তি আনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা রাতে আল্লাহ তাআলাকে স্মরণ করে তারা যেন অন্ধকারে আলো বহন করে। তাহাজ্জুদের পর কিছুক্ষণ বসে এই শব্দগুলো মনোযোগ দিয়ে বলুন। তাড়াতাড়ি করে নয়, বরং মনোযোগ দিয়ে ধীরে ধীরে পড়তে থাকুন, যেন প্রতিটা স্বপ্ন আপনার হৃদয় ছুঁয়ে যায়। মনে রাখুন, আপনি তখন নিজের আত্মাকে মসৃণ এবং পরিষ্কার করছেন। চতুর্থ আমল, এটা হলো সচেতনভাবে ইস্তেগফার করে ক্ষমা চাওয়া। এটা কোনো সাধারণ কথা নয়। যদি গভীর অনুশোচনার সঙ্গে এটা করা হয়, এটা আল্লাহর আরো নিকটবর্তী করে তোলে। সবচাইতে কার্যকর উপায়গুলোর মধ্যে এটি হলো একটি। যার কোনো গুনাহ ছিল না, তিনি প্রতিদিন বহুবার ইস্তেগফার করতেন, বিশেষ করে রাতের শেষ ভাগে তাহাজ্জুদের পর। শুধু বড় গুনাহের জন্য নয়, এমন অনেক ভুলের জন্য যেগুলো আপনি ভুলে গেছেন, যে সকল চিন্তা, আচরণ বা অলসতা আপনাকে পিছনে ফেলেছে। আল্লাহ আল গাফফার, অর্থাৎ যিনি বারবার ক্ষমা করেন। যখন আপনি আন্তরিকভাবে ক্ষমা চান, তখন আপনি আল্লাহর মুহূর্ত স্বীকার করছেন এবং নিজেকে একজন অসহায় বান্দা হিসেবে তুলে ধরছেন। এটি ইবাদতের একটি বিশেষ রূপ। পঞ্চম আমল হলো অন্যদের জন্য দোয়া করা। আল্লাহর কাছে অন্যদের জন্য প্রার্থনা করাও একটা উচ্চ মানের ইবাদত। আপনার মা বাবা, দুঃখী মানুষ, অসুস্থরা, নির্যাতিতরা, তাদের জন্য নাম ধরে দোয়া করুন। আপনি যখন নিজের চাওয়া তুলে ভুলে অন্যের মঙ্গল কামনা করেন, তখন আল্লাহ আপনার চাওয়াগুলো এমন ভাবে পূরণ করে দেন যেন আপনি তা কখনো বলেননি। একটি হাদিসে এসেছে, যখন কেউ অপরের জন্য গোপনে দোয়া করে, তখন ফেরেশতারা বলেন, তোমার জন্য এই একই রকম পাওয়া হোক। ভাবুন তো, আপনি কারোর জন্য শান্তি চাইছেন আর আল্লাহ আপনার নিজের হৃদয়ে শান্তি ঢেলে দিচ্ছেন। এখন আপনি এই 5টি আমল জেনে গেছেন। নিজেকে প্রশ্ন করুন, আমি কি আমার জীবনধারা পাল্টাতে প্রস্তুত? তাহাজ্জুদের নামাজকে শুধু একটি নামাজ হিসেবে না দেখে এটা একেবারে সকল গুরুত্ব হিসেবে আপনার জীবনে গেঁথে নিন। এটা এমন একটি আমল যেটা আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। একেবারে সব শুরু করতে হবে এমনটা নয়, একটি আমল দিয়ে শুরু করুন। হয়তো আজ শুধু একান্ত আন্তরিকভাবে দোয়া, আগামীকাল কোরআন, এভাবে ক্রমান্বয়ে শুরু করে দিন। এই সময়টা আপনার দিনের সবচেয়ে প্রিয় সময় হয়ে উঠেছে, আর ধীরে ধীরে তা উপলব্ধি করতে পারবেন। কারণ প্রকৃতপক্ষে এই সময়টাই হলো রাতের সবচেয়ে মূল্যবান মুহূর্ত, যখন আল্লাহ নিজেই বান্দার ডাকে সাড়া দিতে আসেন। ঘুম যেন আপনার এই মূল্যবান সুযোগটাকে কেড়ে না নেয়। তাহাজ্জুদের নামাজ পড়ে আবার ঘুমিয়ে যাওয়া যথেষ্ট নয়। প্রকৃত কল্যাণ লুকিয়ে আছে সেই কিছু মিনিটের মধ্যে যা আপনি নামাজের পর্যায়ে করেন। এই সময়টাই আপনার দিনের দিক নির্দেশক হতে পারে, আপনাকে আল্লাহর এত কাছে নিয়ে যেতে পারে যা হাজার শব্দেও বোঝানো যাবে না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আর তারা যারা প্রভাতে ক্ষমা প্রার্থনা করে, তারা জান্নাতে প্রবাহমান নদীর পাশে অবস্থান করবে। এটা সেই মানুষদের জন্য যারা রাতের নিস্তব্ধতায় উঠে দাঁড়ায়। যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখন তারা রবের দিকে ফিরে আসে যখন দুনিয়া চুপ থাকে। যারা শেষ রাতের কিঞ্চিত সময়কে আল্লাহর স্মরণে ব্যয় করে, আপনি কি তাদের একজন হতে চান? তাহলে আজ থেকেই শুরু করুন, এখন থেকেই শুরু করুন। প্রতিটা রাত এক একটি নতুন সুযোগ, আর তাহাজ্জুদের পর প্রতিটি আমল জান্নাতে একটা নতুন বীজ রোপণের মতো। আল্লাহ যেন আমাদেরকে ইখলাস, অটলতা এবং কবুলিয়াত দান করেন, এবং তিনি যেন আমাদের সবাইকে একদিন তার রহমতের ছোঁয়ায় বা রহমতের ছায়ায় একত্র করে নেন, সেই সব রাতের প্রতিদান হিসেবে যেগুলো আমরা শুধু তারই জন্য জেগে কাটিয়েছিলাম।
আমিন।